তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আর আমি তো বিন্দাস। তো বন্ধুরা, আজকে যে টপিকে আমি আলোচনা করতে চলেছি, তো সেটা হচ্ছে এই বাজাজ M80 এই চোখ নিয়ে। কার্বোরেটরের যে চোখ থাকে এই চোখ নিয়ে, কারণ এই চোখটি এই যে নড়নড় করছে, এ সাইড ও সাইড ঘুরে যাচ্ছে, এই প্রবলেমটা অনেক M80তে হয়ে থাকে। কারণ এই কার্বোরেটরে এই জিনিসটা মানে এই প্রবলেমটা অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রে, এবং এটি সলভ করার জন্য আজকের আমি সেই ভিডিওটি বানাতে চলেছি এবং তোমাদের কাছে সেটি দেখানোর চেষ্টা করছি। কারণ মানে এই প্রবলেমটা যে সমস্ত বন্ধুরা বা যে সমস্ত আমার দাদা ভাইদের হচ্ছে, তো তারা নিজেরাই ঘরে বসে খুব সহজেই করতে পারবে। তো সবার প্রথমে একটা এই ফেভিকুইক আটা নিয়ে নেবে, আর ময়দা বা পাউডার যাই হোক একটা নিয়ে নেবে, আর একটা নাট নেবে 10-এর এরকম একটা বাতিল নাট একটা নিয়ে নেবে। ব্যাস, আর বেশি কিছু লাগবে না। আর আমি যে আটাটি নিয়েছি ওটা আমি বড় আটা কিনেছি। তো তোমরা চাইলে এমনি 5 টাকার দামে ফেভিকুইক একটাকে দুটো নিয়ে নেবে, নিলে ওতেও হয়ে যাবে একই জিনিস। আচ্ছা, এরপরে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো পিন রয়েছে, এই পিন দুটো ধারে থাকার কথা, ঠিক আছে? একটা ধারে এই পিন দুটো থেকে, আর এই চোখের ডান্ডিটা এরকম থাকলে তবে এরকমভাবে স্লিপ খেয়ে গেল, তাই চোখটা তবে পড়বে, যেরকম এখন যেমন হচ্ছে। কিন্তু এই জিনিসটা যখন এবারে ঘুরে যাবে, তখন কিন্তু আর ওই জিনিসটা হবে না, ঠিক আছে? তো সেই জন্য আমি এই যাতে না এই চোখটা আর ওই সাইডে ঘুরে যায়, বা আমাদের যখন গার্ড লাগানো থাকে তখন প্রবলেম হয় চোখ দেওয়ার সময়, তো সেক্ষেত্রে আর এই সমস্যাটা হবে না। তো দেখো, প্রথমে তোমরা কি করবে, এইরকমভাবে এটা কাজ হয়, ঠিক আছে? কিন্তু যখন এই জিনিসটা যখন তোমাদের প্রবলেম হবে, তখন তোমাদের স্টার্টিংয়ের সময় প্রচণ্ড সমস্যা দেখা দেবে। তো চলো দেখো, ভিডিওটি মূল প্রান্তে যায়। তো বন্ধুরা, তোমরা সবার প্রথমে একটা শুকনো কাপড় নিয়ে কার্বেটারটা একটু মুছে নেবে ভালোভাবে। যেহেতু এখানে আমি ফেভিকুইক আঠাটা ব্যবহার করব, তো সেক্ষেত্রে তোমরা এখানে মুছে নিলে তেল মোবিল যেটা থাকে, তো সেটা একটু পরিষ্কার হয়ে গেলে আঠাটা আরও ভালোভাবে মানে কামড়টা নেবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা একটু ভালো করে একটু পারলে পরিষ্কার করে নিও শুকনো কাপড় দিয়ে, ছাড়া আর কিছু দিয়ে পরিষ্কার করতে হবে না। আর কাপড়টা যাতে একটু সুতির টাইপের হয়, বা এমনি যেগুলো গাড়ি মোছা লাল কাপড় হয়, এইসব কাপড় দিয়ে একটু তোমরা পরিষ্কার করে নিও। তো বন্ধুরা, আমি একা হাতে ভিডিও করি, একা হাতেই কাজ করি, তো সেই জন্যই একটু সমস্যা হতে পারে তোমাদের। তো একটু মানিয়ে গুছিয়ে নিও। আমি এটা প্রতিটা ভিডিওই প্রায় বলে থাকি, কারণ আমার মোবাইল ধরার মতো কেউ থাকে না বা কেউ নেই, ঠিক আছে? আমাকে একাকেই করতে হয়, শুধুমাত্র তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা আর একটু কিছু আশা করার জন্য। আর তোমরা যাতে কিছু জিনিস মানে আমার থেকে শিখতে পাও, সেটা আমি চাই। তো বন্ধুরা, তোমরা দেখো, এই কার্বোরেটরের যে গোড়ার নাটটা রয়েছে, এটা আমি একটু টাইট দিয়ে নিচ্ছি, ঠিক আছে? গোড়ার নাটটা, যেটা চোখটা যেটা রয়েছে, ওটা আমি একটু টাইট করে নিচ্ছি। টাইট করে নিলে চোখটা ভালোভাবে কাজ হবে। আর এরপরে দেখো কি সুন্দর কাজ হচ্ছে চোখটা। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে আমার হাতের দিকে লক্ষ্য করো। আমি যেভাবে ঠিক নাটটা লাগাচ্ছি, দেখো ওপরে খাঁজটায় লাগিয়ে দিয়েছি, নাটটা দিয়ে নিচের দিকে চেপে দিলাম, দিতে নাটটা কিন্তু অলরেডি থেকে গিয়েছে, এবং আমার চোখটা খুব ভালোভাবে কাজ হচ্ছে। দেখো খুব মনোযোগভাবে আমি যেভাবে নাটটা দিলাম, ঠিক আছে, দিয়ে একটু স্ক্রুড্রাইভার দিয়ে তলাটা একটু চেপে দেবো, যাতে গোড়ার দিকে চলে যায় ভালো করে, যাতে না স্লিপ খেয়ে বেরিয়ে আসে। তো সেই জন্য আমি ভালো করে গোড়ার দিকে চেপে দিলাম, এবং দেখো আমার চোখটা কত সুন্দর কাজ হচ্ছে, আর ওপারে সরেও যাবে না, এবং চোখটা খুব সুন্দরভাবে কাজও হবে, নর্মালিভাবে পুরো নতুনের মতো হবে, এবং কাজটা মানে কোনো সমস্যা হবে না। এটা করার পরে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো তোমরা খুব ভালো করে দেখো। আর তোমরা যারা এই ভিডিওটা ফুল দেখছো, তো আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, আরেকটা কথা, তোমরা বাজাজ M80 যদি কেউ মাইলেজ বা কোনো কিছু যদি সমস্যা থাকে, আমাকে কমেন্টে জানিও, আমি সেই টপিকে একটি ভিডিও বানাবো তোমাদের জন্য। তো এরপর দেখো, আমি একটু ফেভিকুইক আঠা দিয়ে দেবো এই এই নাটের মাথাটায়, একটু ওপরের দিকটায়, এই পারের দিকটায়, এই সাইডটায়, আর এই নিচের দিকটায় একটু ফেভিকুইক আঠাটা দেবো নাটের নিচের দিকটায় দিয়ে। আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে। তো বন্ধুরা, এইভাবে আমি আটাটা দিচ্ছি। তো তোমাদেরকে আমি বারবার বলছি, তোমরা এত বড় আটা কিনবে না, কারণ আমার বিভিন্ন কাজে লাগে বলে আমি কিনেছি। তো তোমরা চাইলে 5 টাকা 10 টাকা দিয়ে একটা থেকে দুটো প্যাকেট নিতে পারো, ঠিক আছে? তাতে করে তোমাদের কম পয়সা হয়ে যাবে। এবং দেখো, আমরা একটু পাউডারটা দিয়ে বা ফেভিকুইকটা আমি আগে ব্যবহার করে তারপরে আমি এই পাউডারটা দিচ্ছি, ঠিক আছে? তোমরা চাইলে এখানে ময়দা বা এমনি যে কোনো গায়ে মাখা পাউডার যা হোক, তোমরা এই জায়গাটা দিতে পারো। কারণ পাউডারটা দিলে ওই ফেভিকুইকটা যেটা দিচ্ছে, ওটা লোহার সঙ্গে ভালো ধরার থেকে ওই পাউডারটা দেওয়া মানে ওতে আরও কামড়টা ভালো নেবে, আর স্লিপ খাবে না। আর ওই পাউডারটা দেওয়ার পরে এভাবে ফেভিকুইক দিয়ে তার উপরে পুরো পাউডারটা ভিজিয়ে দেবে, যাতে
পাউডারটা ভালো করে মানে ভিজে যায়, ঠিক আছে? ভিজে গেলে ওটা পুরোটা যখন শক্ত হয়ে যাবে তখন দেখবে আর একটু এদিক ওদিক করবে না এবং একদম সলিড কাজ হবে, একদম পারফেক্ট কাজ হবে। তো বন্ধুরা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো আমি কীভাবে কাজটা করেছি। এই যে কত সুন্দর চোখটা কাজ হচ্ছে দেখো, চাপলে কি সুন্দর বসছে, আবার চাগালে উঠে যাচ্ছে, কত সুন্দর নর্মালভাবে কাজ হচ্ছে, চোখটা স্লিপও খাচ্ছে না। আর দেখো নাটের গোড়াটা আমি কীভাবে পাউডার দিয়ে ফেভিকুইক দিয়ে ভালো করে এঁটে দিয়েছি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আর এর পরের টপিকে কী ভিডিও পেতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো বাই বাই, পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। তব তক জয় হিন্দ, ধন্যবাদ।